বেনারস ট্যুর প্ল্যান করলে ইতিহাসের পাতা থেকে উঠে আসা এই জীবন্ত নিদর্শনটি একবার হলেও দেখে আসবেন। বেরিয়েছিলাম বেনারসের কিছু লোকাল সাইট সিন করব বলে, যার মধ্যে সংকটমোচন হনুমান মন্দির, ত্রিদেব মন্দির, শ্রী দুর্গা মাতার মন্দির এবং সত্যনারায়ণ তুলসী মানস মন্দির, এই 5টা অতি জাগ্রত মন্দির আপনাদের দেখিয়েছি। এখন আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য রামনগর দুর্গ দেখতে, যেটি সত্যনারায়ণ তুলসী মানস মন্দির থেকে আনুমানিক 4 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এখন পের করছি লাল বাহাদুর শাস্ত্রী ব্রিজ বা রামনগর ব্রিজ। ব্রিজের ঠিক ওই পারে অবস্থিত রামনগর দুর্গ। ঘড়িতে সময় বেলা 12টা। আমরা পৌঁছালাম রামনগর দুর্গের গেটের সামনে। ঢোকার মুখেই দুই দিকে রয়েছে দুটো কামান। ঢুকতেই বুঝতে পারলাম এই দুর্গটি কতটা বড় জায়গার উপর অবস্থান করছে। দুর্গের ভিতরের মিউজিয়ামটি দেখতে হলে এখান থেকেই টিকিট কেটে নিতে হবে। টিকিট মূল্য 30 টাকা। বারাণসীর গঙ্গার পূর্ব পারে দাঁড়িয়ে এক রাজকীয় কীর্তি এই রামনগর দুর্গ। এই দুর্গের প্রতিটি ইট, প্রতিটি করিডর যেন আজও ফিসফিস করে বলে চলেছে রাজাদের গল্প। 18 শতকে নির্মিত এই দুর্গটি গড়ে তোলেন কাশী রাজা বলবন্ত সিং। মুঘল স্থাপত্য রীতিতে তৈরি এই দুর্গ একসময় কাশী রাজাদের পারিবারিক আবাস ছিল। আজও এখানে বাস করেন বর্তমান রাজা অনন্ত নারায়ণ সিং। বর্তমানে দুর্গের ভিতর রয়েছে অপূর্ব সুন্দর মিউজিয়াম, যেটিকে স্থানীয় ভাষায় সরস্বতী ভবনও বলা হয়ে থাকে। মিউজিয়ামটি দেখলে চক্ষু ছানা বড়া হতে বাধ্য। মিউজিয়ামটি যেন ঐতিহাসিক ধনভাণ্ডার। এখানে সংরক্ষিত আছে রাজপরিবারের ব্যবহৃত বহু দুষ্প্রাপ্য বস্তু। বলতে শুরু করলে হয়তো শেষই হবে না, কিন্তু দুঃখের বিষয় কোনো জিনিসই আপনাদের দেখাতে পারবো না, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। বাকি এই দুর্গের সম্পূর্ণ তথ্য জানতে আমার লং ভিডিওটা দেখে আসতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে আমি হারিয়ে যাব।